এখন যে সময়টা আসছে এই পরিস্থিতিতে একটা পরিবারে আপনার 500 টাকার মাছের নিচে হয় না। 100 হাঁস থাকলে প্রতিদিন আপনার 80-90টা ডিম পাবে। আপনি 1000 হাঁস হাওরে পালার জন্য কত টাকা খরচ হয় দিনে? আমাদের দিন খরচ হচ্ছে আপনার শুধু অনলি একটা কর্মচারী আর আপনার 10 কেজি ধান 10 কেজি ফিট, তাহলে কত টাকা মোটামুটি? আপনার 600 টাকা 1200 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন আমরা হাওরে আসছি, একদম পাশে কিন্তু পুরো হাওর। এটা আমরা কি হাওর বলে ভাই? এটাকে রুশকি বিল বলে। রুশকি বিল, মাশাআল্লাহ। রুশকি বিলে হাওরের মধ্যে হাঁস পালন। জি দর্শক আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যারা হাওর বা যাদের পাশের জায়গা আছে পানি, তারা কীভাবে হাঁস পালন করতে পারেন। এছাড়াও কিছু পরিত্যক্ত পুকুর আছে, সেটা আসলে আপনারা কীভাবে পালন করতে পারেন আমরা একটু যদি জানার চেষ্টা করবো। ভাই আমরা তো আসছি হাওরে। জি আচ্ছা, ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাওরে হাঁস চাষ করতেছেন? জি। কতগুলো হাঁস আছে এখানে? ওইখানে 1000-এর মতো আছে। মাশাআল্লাহ, 1000? জি। ও ফাইন খাচ্ছি তো। জি জি। এটা যে দুপুরবেলা আমরা আনছি তো, রতটা বেশি। ও এই জায়গায় আপনি শুধু এই দুপুর টাইমে নিয়ে? জি জি, দুপুর টাইমে আইনা আমরা ওই যে ধান, তারপরে এখানে শামুকও আছে, শামুকও দিয়ে রাখছি। খাবার দিচ্ছেন? হ্যাঁ খাবার দিচ্ছি। আবার একটু পরে চলে যাবে? আবার একটু পরে চলে যাবে। তাতে খরচটা কম হয় আর কি। একাই চলে আসে? আসতে হয় না? না না, সৃষ্টিকর্তার রহমত ভাই বলেন। কারণ দেখেন এরা হাঁস, তারা একাই যাচ্ছে আবার একাই আসছে। জি জি। আবার সকালে যাচ্ছে, দুপুরে খাওয়ার টাইমে চলে আসবে। মাশাআল্লাহ। ওইটা তার থেকে অভ্যাস তো করাইতে হয়। এটা ছোট থেকে অভ্যাস। যেমন মনে করেন ওই যে আমাদের যে কর্মচারী যে আছে, আচ্ছা, ওই যে খামারটা আছে না, ওইখান থেকে হাঁসটা ছেড়ে দিছে। আপনার হাওরে চলে গেছে, অটোমেটিক চলে গেছে। আচ্ছা, ওইখানে ওই যে রৌদ্র যখন বেশি প্রখর হইছে এসে পড়ছে, এখন আপনার ওই যে খাবারটা দুপুরে খাবার দেন? হ্যাঁ দুপুরে। রাত্রে কি দেন? যেটা আমরা হাওরে পালি এটা শুধু আমরা দুপুরবেলা অল্প খাই, আবার যখন চলে যাবে আবার রাত্রে বিকালবেলা আসবে, বিকালবেলা অল্প দিয়ে ঘরে উঠায়। দর্শক দেখতে থাকেন। আমরা কিন্তু এরপরে তো হাওর, এরপরে কিন্তু জানাবো যে আসলে পরিত্যক্ত কিন্তু হাঁস পালন করা যায়, পরিত্যক্ত বা পুকুরে, একদম যাদের অবহেলিত পুকুর আছে বাড়ির পাশে বা গ্রামের পাশে বা ঘরের পাশে, তারা পালন করতে পারে। পরিত্যক্ত পুকুর পিছনে দেখতেছি, এই পুকুরে কিভাবে চাষ করা সম্ভব? পরিত্যক্ত পুকুরে বলেন যদি হাঁস পালন করা কিভাবে সম্ভব? আসলে ওই পুকুরগুলা আপনার বাংলাদেশের অনেক জায়গার মধ্যে আমরা দেখছি এরকম অনেক অ্যাভেলেবল। আমাদের বাংলাদেশের একদম আমি মনে করি প্রতিটা গ্রামের আনাচে কানাচে পুকুরগুলো আছে, এত পুকুর আছে। তো আমরা ওই পুকুরগুলোর মধ্যে আমরা হাঁস চাষ করি। আচ্ছা, এখন দেখতেছেন যে আমাদের এই পুকুরটা এখন পরিত্যক্ত, কিন্তু আমরা ওই জায়গাটারে আমরা পরিবেশন করব। আচ্ছা, কিভাবে করব? ওই যে ফেনাগুলো দেখতেছেন, এই ফেনাগুলো কিন্তু আসলে আমরা এগুলা দিছি এখানে হাঁসে আপনার ওই যে আমি যে আপনাদের বলি ভিডিওতে যে হাঁসের জন্য শাকসবজির প্রয়োজন, রাইট? সেই জন্য কিন্তু ওই যে এই যে ফেনাগুলো আছে না, এগুলো কিন্তু আপনার হাঁসের জন্য একটা ফাইন খাবার। ওই খাবারটা দিলে পরে আপনার ওইটার জন্য দেখবেন যে হাঁসটা কিছুক্ষণ পরেই এগুলো পরিষ্কার করে ফেলবে। মূলত এই যে এটা আপনাকে পরিত্যক্তটা দেখানোর উদ্দেশ্য হইলো আমার, যে ওই পরিত্যক্তর মধ্যে যে কিভাবে আমরা ফেনাটা তৈরি করছি। আচ্ছা, এখানে কয়দিন পর হাঁস দেওয়া যাবে এই পরিত্যক্ত? আমরা কিন্তু সর্বপ্রথম এটার মধ্যে আমরা চুন ব্যবহার করছি। আচ্ছা, কথা বুঝছেন? এরপরে আপনার ওই যে এই বায়োডিন ব্যবহার করছি আমরা এটার মধ্যে। এরপরে আমরা এটা পানিটা পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, পানিটা পরিষ্কার করে আমরা ওই যে কিছু ফেনা দূর থেকে এনে আমরা ওইখানে ছাড়ছি। তো ওইখানে ছাড়া মনে করেন যে 1 সপ্তাহ পরে, ওই যে অল্প ছাড়ছিলাম এখন দেন ভরে গেছে, 1 সপ্তাহ পরে এটার মধ্যে কি আমরা হাঁস ছেড়ে দিব। তো ছাড়লে কি হবে আপনার ওই যে পাশের জায়গাগুলো আমি যে প্রশ্নটা করছি, আপনি 100 পর ছাড়বেন হাঁসটা, সেই হাঁসটা কতটুকু, মানে কতটুকু হাঁস ছাড়া যাবে, মানে মিনিমাম কত? ওইখানে জায়গা আছে আপনার 20 শতক। না, আমি সাইজের কথা বলছি, কতটুকু হাঁস এখানে ছাড়া যাবে? আপনি 1 মাস থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত যে কোনো বয়সের হাঁস আপনি ছাড়তে পারবেন। 1 মাস থেকে? জি জি, মানে 1 মাস থেকে ছাড়তে পারবেন না। এই কতটুকু জায়গা লাগবে, মানে কতটুকু হাঁস আপনার জায়গা আছে কতটুকু এর মোটামুটি? ওইখানে আপনার 20 শতক জায়গা আছে। কতগুলো হাঁস ছাড়তে পারবেন? ওইখানে আপনার 800 থেকে 1000 দিতে পারবেন। 800? জি জি। এবং এর সাথে আর কি খাবার লাগবে? এই যে খাবার পাচ্ছেন প্রাকৃতিক খাবার পাচ্ছে, কিন্তু জি আমি জানি পুকুরের ভিতরে অনেক কিন্তু খাবার আছে। এর মধ্যে কি কি খাবার সংযুক্ত করা যায়? এর মধ্যে আপনার খাবার দিতে পারেন ধান, ফিড, শামুক। তাছাড়া অনেকেই প্রশ্ন করে যে হুজুর আমরা যে শামুকটা নিব আমরা কিভাবে রাখবো? ওইটা কিন্তু অনেক গভীর। ওই গভীরতাটায় আপনি যদি এখানের মধ্যে 100 বস্তা শামুক ছেড়ে দেন, আর শামুক যদি আপনার যতই গভীর থাকুক না কেন, শামুক কিন্তু গভীরে থাকে না। শামুক
উপরে চলে আসে। আচ্ছা আচ্ছা আপনি যদি শামুকটা ছিতরে ফেলে দেন তো শামুকটা এমনিতেই উপরে আইসা ভাসবে, আচ্ছা কাছে আইসা ভাসবে। তো আমরা ওইখানে 100 বস্তা শামুক ছেড়ে দিব, ওই শামুকটা কিন্তু আশেপাশে থাকবে, এই শামুকগুলো হাঁসে খাবে। এক জায়গায় থাকবে ফিট আর ধান, আর বাকিগুলো শামুক ওই এর মধ্যে থাকবে। বলের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা আর বাকি এই যে আপনার ওই এখান থেকে ফেনা খাচ্ছে, কুচুরি পোনা খাচ্ছে, মানে শাকসবজি কিন্তু এখানেই হয়ে গেছে। দর্শক আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ভালো একটা থিম, সেটা হলো আমাদের কিন্তু বাংলাদেশে মনে করি প্রতিটা গ্রামের আনাচে কানাচে হয়তো একটু ছোট আছে, জি আছে কিন্তু এরকম। জি জি আমরা আমাদের সিরঞ্জ ভাষায় বলি পাগার বলি আমরা, জি, জি। আসলে এটা পরিত্যক্ত পুকুর পুকুর, জি আমরা কিন্তু আমাদের ভাষায় বলি, আবার জি, কেউ কেউ বলে অনেক ভাষায় বলতে পারে এক এলাকা এক ভাষা। জি, তো জি। এখানে আমি মনে হয় বাংলাদেশে অনেক কিন্তু এরকম পরিত্যক্ত পুকুর অনেক আছে। পুকুর। সে ইচ্ছা করলে তার বাসার খাবার প্রয়োজনে তো 100 পিস ছাড়তে পারে, হ্যাঁ হ্যাঁ, জি 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 সারাদিন ছাড়লো, জি জি সন্ধ্যে উঠাইলো, আমার তো এর খরচই নাই। জি। একটা পরিবার চলতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এখন যে সময়টা আসছে এই পরিস্থিতিতে একটা পরিবারে আপনার 500 টাকার মাছের নিচে হয় না। 100 হাঁস থাকলে প্রতিদিন আপনার 80-90টা ডিম পাবে। তাইলে একটা পরিবার মাছও কিনে খেতে পারবে, ইচ্ছা করলে ডিম দিয়ে একটা পরিবার চলতে পারে। অথবা বাসার যে অবশিষ্ট খাবারগুলো সেগুলো হাসি দিল, আপনি বাদ ফিট দিতে দরকারই পারে। নাই, ফিটও দরকার নাই। জি, ওইটা দিয়ে চলে। দর্শক আমি মনে করি যারা বসে আছেন, যারা আসলে এই মুহূর্তে ভালো একটা কথা বলছে যে আসলে একটা বাজার করতে কিন্তু 500 টাকা নিচে হয় না। জি, তো আপনি আমার কথা আপনি 100 পিস পালন করেন, জি আপনার ফ্যামিলি খাবারটা তো হয়ে গেল, জি 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 ওই কষ্ট তো লাগলো না। জি জি, এটা তো আমরা বুঝি না অনেক সময়। চলুন আমরা একটু বসে যাই। আপনি হাঁসের ব্যবসায় আসছেন কতদিন, মানে হাঁসের খামারি বা হাঁসের আছে দুটি আছে আপনার, জি, এখানে আসছেন কতদিন হলো? আমি তো 1990 থেকে কিন্তু আমাদের সেই ব্যবসাটা। আচ্ছা এর আগে তো আমি ছাত্র ছিলাম, আচ্ছা। আমার বড় ভাই সেই ব্যবসার হাল ধরতো, কিন্তু পরে ভাই যখন মারা গেলেন 2004 সাল থেকে আমি একটির মধ্যে আসলাম। তো আপনি মূলত কি করেন, তার সাথে কি করেন? আমার তো মাদ্রাসা আছে, এক মাদ্রাসার প্রধান শিক্ষক, আচ্ছা। এক মসজিদের আমি খতিব। ইমাম সাহেব আজকে জুমার দিন আপনি আসছেন, আলহামদুলিল্লাহ দেখছেন জুমার নামাজ পড়াই আসছি, মাশাআল্লাহ। একটা মসজিদে জুমার নামাজ পড়াই। তো আপনি পাশাপাশি ওই হেচারিটা এবং এই যে কামারটা কেন করছি এটার উদ্দেশ্য আছে। হ্যাঁ, সেটাই বলতে সেটা চাচ্ছি। উদ্দেশ্য হলো আমার মতো মানুষ ইমামতি বা মাদ্রাসায় শিক্ষকতা কইরা আপনি কয়জন মানুষের জীবিকা উপার্জন করতে পারবেন। রাইট। মানে মাদ্রাসা থেকে আমি যে মাদ্রাসায় চাকরি করি 12,000 টাকা পাচ্ছি, কম সীমিত। হুম, মসজিদে 8,000 10,000 টাকা বেতন দিচ্ছে, সেটা দিয়ে আমার পরিবারটা চলা সম্ভব। Right. কিন্তু আপনি পার্শ্ববর্তী যারা আছে, যেমন হেচারিতে 10 জন মানুষ কাজ করতেছে, ফাইন ফাইন ফাইন। আমার খামারে 10 জন মানুষ কাজ করতেছে, রাইট আমি যদি বাচ্চা দিই তাহলে সারা দেশের মানুষ আমার সেই বাচ্চা নিয়ে কাজ করতেছে, রাইট। সারা দেশের মানুষ আমার হাঁস নিয়ে কাজ করতেছে, Right. তাহলে আমি কি হইলাম? একজন উদ্যোক্তা। মানে আমার ইচ্ছাটা ছিল যে আমি এই ইমামতি মাদ্রাসার পাশাপাশি আমি দেশের একটা উদ্যোক্তা হব। হালাল ভাবে কি? আমি হালালভাবে কীভাবে মানুষ উপার্জন করে কীভাবে তার সংসার চালাইতে পারে, তাতে করে কি হচ্ছে দেখছেন তো আপনার সামনে বলছে একটা হুন্ডা লাগে। মনে করেন আমার হ্যাচারিতে 20,000 বাচ্চা আসছে, 20,000 বাচ্চা আসলে আপনার 10টা হুন্ডার গাড়ি লাগে, তো 10টা মানুষের কর্মজীবী হচ্ছে, শ্রমিকদের কাজ হচ্ছে, আবার যারা পালতেছে ওইখানে 20টা মানুষ আছে। তো এইভাবে তো আপনার সারাটা দেশে, আমরা সারা বাংলাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস রানিং ডিম পর্যন্ত সারা দেশে সরবরাহ করি আমরা, এবং বিশ্বস্ততার সাথে। হাঁস পালন আসলে লাভটা কি বেশি না কেমন এটা বলুন? হাওরে পাশ পারলে তো এটা আপনার সোনায় সোহাগা। আচ্ছা। কারণ হাওরে হাঁস পালাটা একটা মানে এটার যে লাভটা, দর্শকদেরকে বলতে চাই যে যদি এরকম আশেপাশে 10 বিঘা 12 বিঘা 30 বিঘা জায়গা এরকম একটা বিলের মতো আছে, হাওর আছে, তো এখানে আপনার ওই যে বর্ষাকালে কিন্তু আমাদের এখানে যে আমাদের যে হাওরটা দেখতেছেন ওইখানে বর্ষাকালে কিন্তু ওই যে বনগুলো দেখতেছেন, বনের মধ্যে কিন্তু শামুক ধরে আছে, সেগুলো শুষে খাবে। আচ্ছা। তার সাথে শাকসবজি ছোট ওই যে ইচা মাছ চিংড়ি মাছ এগুলোও খাবে, কথা বুঝছেন? এতে আর হাঁসটা আমাদের হাঁসটার এরকম একটা অভ্যাস তো যে খাকি ক্যাম্বল এবং জেন্ডিং যে হাঁসটা, এটার আপনার একটা নিয়ম শৃঙ্খলা আছে, আপনি বিল্ল ছেড়ে দিলে আপনার তারা আবার নিজেরা চলে আসে। একটা হাঁস আরেকটা হাঁসকে রেখে কোথাও যাবে না, যেদিকে যায় সুন্দর করে একদিকে যাবে, আসার সময় হলে চুপচাপ চলে আসবে। তো বিলে পালার যে লাভটা বলছিলেন সেটা হলো যে বিলে ফাললে আমাদের যে কোস্টিং খরচটা যেটা, যেমন দান ফিট
সেগুলো কিন্তু দিতে হয় না। হালকা সন্ধ্যাবেলা উঠানোর সময় হালকা 1000 আসলে কতটুকু ধান দিচ্ছে? 1000 হাঁসের জন্য আমরা সন্ধ্যা যখন উঠাবো তখন আমরা এখান থেকে 10 কেজি ধান 10 কেজি ফিটের সাথে মিক্স করে খাওয়াই দিব, বাস, আর লাগবে না। তা এগুলোও খায় না, কারণ হাওর থেকে খেয়ে আসে, তো শুধু কর্মচারী খরচ। তার একটা কর্মচারী আছে, ছেড়ে দেয়, যখন সে আপনার মনিটরিং করে সবগুলো আসলো কিনা, এই যে নৌকা দেখছেন তো, সবগুলোর সে মনিটরিং করে, ঘুরে আসবে, সে দেখবে যে কোনোটা হাঁস রয়েছে কিনা, ওই যে নৌকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঘুরে আসবে, মনিটরিং করবে। সন্ধ্যা হয়েছে, হাঁস ঘরে ঢুকবে। তবে একটা নিয়ম খেয়াল রাখতে হবে, হাওর থেকে আসার সাথে সাথে যেন ঘরে না যেন প্রবেশ না করে। আচ্ছা, তার মানে কারণ হইলো হাঁসের গায়ে তো আপনার তখন পানি থাকে। আচ্ছা, তো এটাকে জড়ানোর জন্য দেখুন সামনে পানি আছে, মাঠ আছে, হ্যাঁ 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 হ্যাঁ, জায়গা আছে, ঘরের সামনে জায়গা আছে, রেখে দেয়, দরজাটা বন্ধ। ও আচ্ছা, যেতে পারবে না। হাঁসটা ওইখানে উঠবে, আচ্ছা, সন্ধ্যার সময় শরীরে একটু কুটবে, পানিটা ঝরবে, তো ঘরে ঢুকাই দিলে ঘরটা শুকনো থাকে। এটা খেয়াল রাখতে হবে দর্শক, যে এই নিয়মগুলো কিন্তু অনেকেই জানে না। হাওর থেকে আসতেছে উঠাই দিছে, না দিলে কি হচ্ছে, আপনার ঘরটা কাদা হয়ে যাচ্ছে, আচ্ছা, হাঁসটা সারা রাত কাদায় থাকবে। হাঁসের নিয়মই হইলো এটা, যে আপনি সারাদিন বাইরে থাকবে, রাত্রে ঘরে থাকবে। তো এই জন্য দর্শকদেরকে বলবো, দর্শকের উদ্দেশ্যে বলবো, যে আমরা এই যে হাওরগুলো আছে, যাদের 10 বিঘা 20 বিঘা 30 বিঘা জায়গা আছে একটা হাওরের মতো, যদি শামুক না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করে শত শত বস্তা নিয়ে আপনি বিলে ফেলে দেন, তাতে করে আপনি কস্টিংটা কম হইলো, দান ফিট অনেকটা লাগলো না। হাওরে 10 বিঘা 20 বিঘা জায়গা আছে, ওইখানে আপনি হাঁসটা ছেড়ে দিলেন, ওইখানে আপনি কিছু শামুকও ছেড়ে দিলেন। আপনি এই 1000 হাঁস হাওরে পালার জন্য কত টাকা খরচ হয় দিনে? আমাদের দিন খরচ হচ্ছে আপনার শুধু অনলি একটা কর্মচারী আর আপনার 10 কেজি ধান 10 কেজি ফিট, তাহলে কত টাকা মোটামুটি? আপনার 600 টাকা 1200 টাকা। 1200 টাকা 1000 হাঁস প্রতিদিন? জি, আর একটা কর্মচারী আছে, তার 15000 টাকা মাস। হ্যাঁ, টোটাল 1200 টাকা খরচ করে প্রতিদিন 1200 টাকা খরচ করে 1000 হাঁস পালন হয়ে যাচ্ছে। জি, পালন হয়ে যাচ্ছে, সবই তো লাভ, সবই লাভ। মানে বিলের জন্য তো এটা একটা সোনায় সোহাগা, বললাম না আপনারে, যে বিল হইলে তো এটা সোনায় সোহাগা। আপনাদের কি পরামর্শ থাকবে? আসলে উদ্যোক্তাদের জন্য আমরা তাদেরকে উৎসাহিত দিই, যে যারা আপনার হাঁসের কামার এবং হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতে চায়, আমি তো আপনাকে আমার মূল উদ্দেশ্যটাও আপনাকে বলছি, যে সারা বাংলাদেশের জন্য হালালভাবে কিছু উপার্জন করতে পারে। আমি যারা উদ্যোক্তা আছে আমি তাদেরকে বলবো, যে বাড়ির আশেপাশে যাদের পুকুর আছে, পরিত্যক্ত পুকুর আছে বা বিল আছে, সেগুলো নিয়ে যেন ওনারা কাজ করে এবং তার পরিবারটা যেন সুন্দর এবং হালাল উপার্জনে তারা চলতে পারে, সেই উদ্দেশ্যে আমরা তাদেরকে বলবো যে আপনারা হাঁসের কামার করুন, হালাল উপার্জন করুন, নামাজ কায়েম করুন। যারা উদ্যোক্তা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা, এই কথাটা আমি সবসময় বলে আসি, যে আমার কাছ থেকে আপনারা হাঁস নেন বা না নেন, যেখান থেকেই নিন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেন, আমার কাছে যদি আপনার খামারে যদি কোনো সমস্যা হয়, একটা হাঁস অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা হইতেছে, আপনি যে কোনো ধরনের আপনার সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাজ করেন। প্রিয় দর্শক, আসলে আমরা হাওরের একদম রাস্তার পাশে, পরিশেষে বলতে চাই, আসলে আমরা পানি জগতে যে চাষই করি না কেন, এটা আমাদের আসলে প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সবাই সেখানে যাবেন, তথ্য নেবেন, নিজে যদি কাজ করতে পারেন করবেন, অন্যকে দিয়ে না, আবার নিজে যদি মনোযোগ থাকে তারপরে করবেন। পরিশেষে সবার মঙ্গল এবং দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।